বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার আপনারা দেখেছেন যে কোটা বিরোধী আন্দোলনের নামে তারা কীভাবে ভ্যান্ডালিজম করেছে। এখানে আমার পাঠানটুলা পুলিশ বক্সে আগুন দিয়েছে, এখানে তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, আমার প্রায় 10 জন পুলিশ আহত হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে, বিশেষ করে রেজিস্ট্রি অফিসে আর বিদ্যুৎ অফিসে। আমরা ইতিমধ্যে 10টা মামলা রুজু করেছি তাদের বিরুদ্ধে। যারা এই কোটা বিরোধী আন্দোলন নামে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো এবং তাদেরকে আইনের আওতায় আনবো। ইতিমধ্যে 110 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আচ্ছা, যারা এই যে সংঘর্ষের কথা বলছেন, এদের সাথে ছাত্ররা আছে নাকি অন্য কেউ আসলে জড়িত ছিল সিলেটের সংঘর্ষে? আমাদের সিলেট শহরে এরা ছাত্ররা শুরুতে ছিল এবং আমি মনে করি যে ছাত্রদের সাথে যারা অন্য ত্রিপক্ষীয় পার্টি তারা যোগদান করেছে এবং তারাই ভ্যান্ডালিজমটা করেছে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী এবং বিভিন্ন আপনার গোষ্ঠী তাদের সাথে যোগদান করেছে। কোমলমতি ছাত্ররা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়নি, তারা বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল, তাদেরকে আমরা ওখান থেকে বের করে দিয়েছি, তারা চলে গেছে। আচ্ছা, সাহেব এখন নিহত হয়েছে আচ্ছা, একজন সাংবাদিক, সম্ভবত ওনার নাম তুরাব আলী, তাই না? হ্যাঁ, উনি নিহত হয়েছে। উনি কী কারণে নিহত হয়েছে এটা তদন্ত বিষয় আছে, আমরা তদন্ত করছি। ওনার পোস্টমর্টম হয়েছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। কমিশনার, এই কয়েকদিনে যে ধাওয়া পাল্টা দেওয়া, ভাঙচুর, হামলা দেখেছি আমরা, সেক্ষেত্রে পুলিশের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন বা আহত আছেন কি? আমরা 10 জনের মতো আমার আহত হয়েছে। আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ, আমাদের বিভিন্ন গাড়ি ভাঙচুর করেছে তারা, আমরা প্রায় 50 লক্ষ টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি। যারা আহত হয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন? আমি একটু আগে হাসপাতালে দেখে আসলাম, অনেকেই রিলিজ নিয়ে চলে গেছে, কয়েকজন তারা ট্রিটমেন্টে বাসায় আছে। আমরা দেখলাম দক্ষিণ সুরমায় একটা সংঘর্ষ, দক্ষিণ সুরমার কদমতলিতে সংঘর্ষে পুলিশের একজন সাব ইন্সপেক্টর এএসআই, হ্যাঁ, ওনার সম্ভব খুব বেদরক পিটিয়েছে। ওনার অবস্থা কেমন? আর ওনার এখন ট্রিটমেন্টে আছেন, উনি বাসায় এখন রেস্টে আছেন। ওনার অস্ত্রটাকে উদ্ধার করা গেছে? আমরা চেষ্টা করছি। আপনারা ওই ভিডিওটা আপনারা দেখে থাকবেন, ওনাকে কীভাবে নির্মম কেন হয়েছে। ওনার মাথায় যদি হেলমেট না থাকতো উনি অনেক ওটা আমাদের ধারণা। থ্যাংক ইউ, ঠিক আছে। চলে যাও ভাই। কথা কইলেন, হ্যাঁ, এক প্রশ্ন হইলে আর পুলিশের গুলিতে মারা গেছে, এই ব্যবস্থা কি কেন হয়েছিল? হ্যাঁ,